আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মেহেরিন জেমিন লুনা। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে হুট করে আমি আমার খালামণিদের বাসায় চলে আসি। আর আমি একা আসিনি, আমার সাথে আমার আম্মুও আসছে। অনেক দিন হয় খালামণিকে দেখি না, তো হুট করে চলে আসছি। আমার খালামণির বাসাটা হচ্ছে একটু গ্রাম এরিয়াতেই। এখানে মানে প্রাকৃতিক সব কিছু দেখে আমার এত ভালো লাগতেছিল। হুট করে আমি যখন গাড়ি থেকে নামলাম দেখলাম যে ওই যে ছোটোবেলাতে আমরা যখন আইসক্রিম খাইতাম না, ওই ছোট ছোট এই কী বলো ওইটারে, আমি আসলে নামটা বলতে পারতেছি না। তো আজকে হুট করে দেখলাম যে খালামণি বাসার সামনে আইসক্রিম আসছে। আমি আম্মুকে বলতেছি, আম্মু আমি আজকে আইসক্রিম নিয়েই ছাড়বো, আমি আইসক্রিমটা খাবোই অনেক দিন পর। আসলে আমাদের এদিকে এগুলো তো পাওয়া যায় না। আম্মু বলতেছিল যে দেখো এগুলা ভালো পানি দিয়ে করে না, হ্যান ত্যান অনেক কথা। আমি অনেক দিন পর খালামণির বাসায় গেছি, তো খালামণির কাছে যাওয়ার পর একটার পর একটা আবদার করতেই আসি। কি বলবো, আসলে সত্যি কথা বলতে আমার খালামণি কোনো মেয়ে নাই, তার 3টা ছেলেই। আমি মানে আমাকে আমার খালু আর আমার খালামণি অনেক অনেক আদর করে। তাদের যেহেতু কোনো মেয়ে নাই, আমাকে মেয়ের মতনই অনেক আদর করে। যাই হোক, আমার খালামণিদের বাসায় এমন কোনো গাছ নাই যে তাদের নাই, এমন কোনো গাছ নাই, সব ধরনের গাছই তাদের আছে। এর মধ্যে যে প্রত্যেকটা যে গাছে এত এত মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টিতে এমনিতে অনেক সুন্দর। এত আম ধরছে, একদম হাতে নিচেই পড়ে আছে, মনে হয় হাত দিয়েই ধরা যাইতেছে যে আমি হাত দিয়ে ধরে আছি। অনেক অনেক সুন্দর সুন্দর গাছ, মানে কি বলবো, আসলে প্রাকৃতিক জিনিসগুলা খুব কাছ থেকে আমরা যদি অনুভব করি না, বোঝা যায় যে জীবনটা কতটা সুন্দর, আমরা উপলব্ধি করতে পারি। আর এই যে কাগজি লেবু বলে এটাকে, এগুলা তো সচরাচর পাওয়া যায় না। আমার খালামণি গাছে অনেক ধরছে দেখলাম। লেবু খেলে আমি এই লেবুটা অনেক বেশি পছন্দ করি, এটাই আমি খাই মানে বরাবরের মতো। আমার খালামণির মানে বাড়িতে আশেপাশে শুধু চারদিকেই উনার ফল ফ্রুট যত গাছ আছে সব আমার খালামণির, এগুলো সব শখের। তো চলেন দেখি। খালামণির বাড়িতে গেলে আমার একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে খালামণিদের ছাদ। এই ছাদটা আমার এত পছন্দ, তার মধ্যে একদমই ছাদের কাছে একটা আম গাছ আছে। আমি তো বরাবরই গেলেই ছাদের ওইখানে আম গাছ, আম না থাকলেও আমি এখানে যে বসে থাকি, কারণ এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আমার যে খালাতো ভাই আছে 3টা, একটা হচ্ছে আমার বড় আর 2টাই আমার ছোট। বড় ভাই যে তার বউ আছে বাড়িতে, ভাবিও অনেক ভালো। মানে আমরা সবাই মিলে অনেক এনজয় করতেছিলাম। আমি অনেক দিন পর গেছি খালামণিদের বাসায়। তো সব ঘুরে ঘুরে আমার খালাতো ভাই আমাকে দেখাইতেছিল, বলতেছিল আপু দেখো এই গাছে এইটা ধরছে ওটা ধরছে, তুমি এক কাজ করো, তুমি আমটা পারো, আমি তোমার ভিডিও করি। ও আমাকে লাঠি এনে দেয়, বলে আপু তুমি আমটা পারো। তারপর যেই কথা সেই কাজ, আমি আম পাড়তে চলে যাই। জীবনে তো কখনো পারি নাই। আমার খালাতো ভাই আমাকে বলতেছিল যে তুমি এইভাবে করো, এইভাবে পারবা, তুমি দেখো ট্রাই করো। আমটা পড়ার সাথে সাথে আমি এত খুশি যে ওর জন্য যে আমি আরেকটা আম পারবো সেটা আমার ভুলেই গেছিলাম। আমি একটা আম পেরে অনেক খুশি। তো আমার খালাতো ভাই বলতেছে যে আপু তুমি দেখো এই গাছের আমটা অনেক মিষ্টি, তুমি টেস্ট করে দেখো উপরেই, পরে আর কি করবো।
ছোটবেলা থেকে আমি একটু দুষ্ট প্রকৃতির। এখানে দেখি যে আমার খালামণি মনে হয় একটা কাঁথা শুকা দিছিল, ওইটার মধ্যে আমি আমটা মুছে ওখানে খাওয়া শুরু করি। সিরিয়াসলি আমটা এত মজা ছিল, আসলে সচরাচর এরকম আম পাওয়া যায় না, বাট অনেক মজা ছিল। আর ফলের মধ্যে আমি আমটা অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি। এটা আমাকে সারা বছর দিলে মনে হয় আমি সারা বছরই খেতে পারবো, এত ফেভারিট আমার। আসলে আমার খালামণি আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি তার কাছে আজ পর্যন্ত যদি কোনো কিছু আবদার করি যে আমার এটা লাগবে, ওটা দাও, আমার এটা ভালো লাগছে, সে আমাকে কখনোই না করে না। আমার খালামণির যেহেতু মেয়ে নাই, এটা আবার একটা প্লাস পয়েন্ট, আমাকে অনেক আদর করে। আর আমার 3টা খালাতো ভাই, ওদের তো বোন নাই, সে কারণে আমি অনেক আদরে। যাই হোক, এদিকে আমি আমার খালাতো ভাইকে বলতেছিলাম যে কাঁঠাল, ছোট কাঁঠাল নিয়ে আয়, আমি একটা রেসিপি বানাবো। আর এটা দিয়ে যে আমি এরকম রেসিপি আমি আন্তাজি করতেছিলাম, কিন্তু এটা যে এত টেস্ট হবে সিরিয়াসলি অনেক মজা হয়েছিল। সবাই বলতেছিল যে অনেক মজা হয়েছে, তুমি এটা কিভাবে জানলা, কেমনে কি করলা। আমি আসলে সত্যি কথা বলতে আমি এটা কোনো কিছুই জানি না, কোনো কিছু না, অযথা আমার ব্রেনে আসছে যে আমার মনে হয় এটা দিয়ে এইভাবে করলে মনে হয় মজা লাগবে। সিরিয়াসলি এটা দেখতেও এত সুন্দর, ইয়াম্মি, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আলহামদুলিল্লাহ, আমি আসলে সব কিছুর জন্য শুকরিয়া আদায় করি। আজকের দিনটা অনেক ভালো গেছে। খালামণিকে রেখে চলে যাব, যে কারণে আমার মনটাও খারাপ ছিল। আম্মুকে বলতেছি চলো চলে যাই। এই তো আরেকটা হচ্ছে চাঁদ, সে যেন আমার সঙ্গই ছাড়তেছে না। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।